এই অঞ্চলটাতে টমেটো নাবি জাতের টমেটোটাই বেশি আবহাওয়া বিরূপ আবহাওয়ার জন্য, কিন্তু তথাপিও পচন এমনভাবে পচন বলতে লেট ব্রাইট যেটা আর কি, হ্যাঁ, এই রোগে আক্রান্ত হয়ে গেছে, অধিকাংশ গাছ মরে গেছে। প্রতিদিন স্প্রে করতেছে, অনেকে প্রতিদিন স্প্রে করতেছে, তথাপিও এটা রোধ হচ্ছে না। আবহাওয়াটা ডিসফেভার থেকে ফেভার করে, তাহলে হয়তোবা এটা পচনটা রোধ হইতে পারে। ফলনও ভালো হচ্ছে, আবাদ তো করছি, এখন কি হবে না হবে বলা যাবে না। এখন খরচা করছি এইটা বীজ দিতে, আরো পোষা এসেছে, পোষা আসতে অমুক এসেছে, মানে সামাল নাই। এখন দাম যদি পাইতে তো হবে, না হলে তো হবে না। প্রচুর তো আবাদ করতেছি, মন তো মানে না আমাদের, পোষা রোগ খুব ধরছে। টমেটো আবাদ তো আমরা বহু বছর থেকে করি, ঠিক আছে, করি বা মাটি কোনো রাগ নেই, এই বাগার মতন দুগ্ধ হয় নাই। পছন এমনি ফল যা আছে কিন্তু সবচেয়ে খরচটা বেশি। এই যে খরচের 2 টাকা আশায় তো আমরা আবাদটা করছি, আবার জন্য যদি পছনটা আসতেছে, ঠিক আছে, এই যে পছনটা এত সমস্যা দেখা দিচ্ছে বেশি। 6000 mAh battery, one and only Power Master Next G N73। অবস্থা তো ভাই আকাশের ওয়েদারের কারণেই পালা লাগছে, পালা লাগার কারণেই সমস্যাটা বেশি। ফলন আছে কিছুটা অংশ ভালো আছে, খারাপ না। এখন মনে করেন আমি চার বিঘা মাটি লাগাইছি, 4 বিঘা পার হবে আর কি। লাখ 2 টাকা আমার খরচ হয়ে গেছে, A to Z জমির টাকা সব মিলে লাখ 2 পার হয়ে গেছে। তা আরও মনে করেন লাখ-খানেক টাকা খরচ হবে। এর মধ্যে মনে করেন কিছু টমেটো উঠবে, ওঠার পরে মনে করেন ঈদের পর আমি বেচা কিনা শুরু করব। দিনাজপুর জেলার বেশ কয়েকটি উপজেলায় এখন গ্রীষ্মকালীন টমেটোর চাষ হচ্ছে। এপ্রিল মে মাসের দিকে গাছে ফল আসতে শুরু করে এবং তারা বিক্রি শুরু করে। এবছরও এই জেলায় প্রায় 1000 হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে নাভি জাতের। এবছর কিছুটা বৃষ্টি বা একটু ঠান্ডার ভাবটা থাকায় প্রথম দিকে একটু রোগবালাইয়ের পরিমাণটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো কৃষকরা অত্যন্ত সচেতন, তারা সময় মতো বিভিন্ন ধরনের বালাইনাশক স্প্রে করতেছে। ফলে এখন পর্যন্ত মাঠের অবস্থা মোটামুটি ভালো। আশা করা যায় কৃষকরা একটু ভালো ফলন পাবে এবং বাজার দর ভালো পেলে তারা অনেকটা লাভবান হবে।